শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করা। শীতের সময় ওযু করতে খুব বেশি আরাম লাগে না, সাধারণত কষ্ট লাগে, ঠিক না বেঠিক? এই কষ্ট উপেক্ষা করে যারা ওযু করে তাদেরকে এই ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছোটখাটো যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে, ঈমানদার হিসাবে তাদের মর্যাদা এবং মর্তবা আল্লাহ তাআলা প্রমোশন করে, বৃদ্ধি করে দেন, উপরে উঠায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদেরকে আমি এমন কি আমলের কথা বলে দিব না যে আমলগুলো গুনাহসমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয়। সাহাবায়ে কেরাম আমলের পাগল ছিলেন, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন। তারা বলতেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকটি আমলের কথা বললেন, এর ভিতরে একটা আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে। কষ্ট হয়, এরপরও ওযু করতে কার্পণ্য করে না। অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও ওযু করার মতো সৎ সাহস থাকতে হবে।